কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11:30টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় ঘোষণা করেছেন। বহু প্রতীক্ষিত এই মামলার, আপনি জানেন যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে যে অর্থ আত্মসাৎ করা হয়েছিল, গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছিল এবং এই পরিমাণটি ছিল 1861 কোটি টাকা। সেই অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে যে মামলা, সেই মামলাটি দায়ের করা হয়েছিল 2012 সালে এবং 2014 সালে এই মামলার চার্জশিট দেওয়া হয় এবং 16 সালে মামলার বিচার শুরু হয় অভিযোগ গঠনের মধ্য দিয়ে। আজকে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে এই মামলায় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি এবং ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে 10 বছর এবং টোটাল ডেস্টিনি গ্রুপের সভাপতি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন আর রশিদ বীর প্রতীককে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক রায়ের সময় উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধে যেহেতু তার অবদান আছে এবং তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রায়ের সময় এটিও বিবেচনা করা হয়েছে। আর যে 3 জনের নাম বলেছি তারা আদালতে উপস্থিত আছেন। রায় পড়া শেষ হলো একটু আগেই, তাদের উপস্থিতিতেই রায় পড়া শেষ করেছেন বিচারক। এবং এই মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন এই দুজনই কারাগারে আটক আছেন। হারুনুর রশিদ বীর প্রতীক সাবেক সেনাপ্রধান, তিনি জামিনে আছেন এবং আরও 3 জন আসামি জামিনে আছেন। অর্থাৎ 7 জন আসামি এই মামলায় কন্টেস্ট করেছেন, মামলাটি মোকাবেলা করেছেন। আর বাকি মোট আসামি ছিল 46 জন। বাকি আসামিরা বরাবরই পলাতক থেকেছেন, তারা এই মামলায় কোনো কন্টেস্ট করেননি। তো যেই 7 জনের মধ্যে বলেছি যে 2 জন কারাগারে আটক আছেন এবং বাকি 4 জন, বাকি 5 জন তারা জামিনে আছেন, সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ বীর প্রতীক সহ। বিচারক পুরো রায়টি ইংরেজিতে বলেছেন, তবে তিনি কোনো অবজারভেশন বা পর্যবেক্ষণ দেননি। তিনি কোন ধারায় কার কত কারাদণ্ড হয়েছে এবং একটি বিষয়, তিনি প্রত্যেককেই কিন্তু কারাদণ্ডাদেশের পাশাপাশি জরিমানাও করেছেন। এক একজনকে এক এক পরিমাণ অর্থ তিনি জরিমানা করেছেন। সেই পরিমাণ কত সেটি আমরা আদালতের নথি দেখে একটু পরেই জানতে পারবো এবং সেই জরিমানা যদি আদায় করা না হয় তাহলে কারাদণ্ডের মেয়াদ আরও বাড়বে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেছেন। আমরা এখন যেখানে আছি, এই আদালতের যে নিচে হাজতখানা রয়েছে, সেই হাজতখানায় ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং এমডি রফিকুল আমিনকে রাখা হয়েছিল। তাদেরকে সকাল 11টার কিছু আগে আদালতে এজলাসে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতেই এই মামলার রায় ঘোষণা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিশেষ জজ আদালত 4, যেটি এই ভবন যেটি দেখতে পাচ্ছেন, এটি 4 তলায় অবস্থিত। এই ভবন 4 তলা থেকে তাদেরকে নিচে নামানো হবে এবং হাজতখানায় এনে রাখা হবে এবং তাদেরকে পরে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে। তো আমরা অপেক্ষা করছি যে আসলে তারা কখন বের হন। তারা বের হলে তাদের আমরা ফুটেজ সংগ্রহ করব এবং বাকি তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব।